Why don't you stand up for Jana Gana Mana? What's your problem with it? বন্ধুরা, ৮০ এবং ৯০-এর দশকে সারা দেশ প্রতিদিন সন্ধ্যায় দূরদর্শনে প্রচারিত বুলেটিনের জন্য অপেক্ষা করত, যেখানে সংবাদ পাঠকরা সম্পূর্ণ সরলতার সাথে কয়েক মিনিটের মধ্যে সারা দেশে ঘটে যাওয়া ঘটনার খবর দিতেন। তখন খবর মশলাদার করার জন্য চিৎকার বা চেঁচামেচি করার দরকার ছিল না, ছোটোখাটো খবরের বিষয়ে হট্টগোল করারও দরকার ছিল না। এই সময়ের মধ্যে অনেক নিউজ অ্যাঙ্কার এসেছেন যারা তাদের সরলতা এবং সৌন্দর্য দিয়ে দর্শকদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছেন। এবং আজকের ভিডিওতে আমরা দূরদর্শনের 10 জন বিখ্যাত নিউজ অ্যাঙ্কার সম্পর্কে কথা বলবো, যারা সংবাদকে নিজের দায়িত্ব মনে করে বহু বছর ধরে দেশ ও বিশ্বের সত্য সংবাদ দর্শকদের কাছে পৌঁছে দিয়েছিলেন। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, কারণ আজ আপনার ভুলে যাওয়া স্মৃতিগুলো তাজা হতে চলেছে। তাই এই তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছেন প্রতিমা পুরী। বন্ধুরা, আপনারা যারা ৮০ এবং ৯০-এর দশকে থাকতেন তারা এটা খুব ভালো করেই জানেন যে সেই সময় দূরদর্শনের খবর বলতে ১০০% নির্ভুল খবর বলা হতো, যা ১৯৬৫ সালের ১৫ই আগস্ট শুরু হয়েছিল। সাংবাদিক প্রতিমা পুরী যখন দূরদর্শনের প্রথম সংবাদ পাঠক হয়েছিলেন তখন কয়েক মিনিটের মধ্যে সারা দেশে ঘটতে থাকা বড় ঘটনা সম্পর্কে শ্রোতাদের জানাতেন, আর দর্শকরা তার নিউজ বুলেটিনের অনেক প্রশংসাও করেছেন। যাই হোক, প্রতিমা সিমলার একটি গোর্খা পরিবারে জন্মগ্রহণ করেন, যেখানে শৈশবে তার নাম ছিল বিদ্যা রাওয়াত। কিন্তু তারপর তিনি দিল্লি আসেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তার ডিগ্রি সম্পন্ন করেন, এবং তারপরে তিনি তার নিজ শহরে চলে যান এবং অল ইন্ডিয়া রেডিওতে তার কর্মজীবন শুরু করেন। ৬ বছর পর ১৯৬৫ সালে তিনি দূরদর্শনের নিউজ অ্যাঙ্কার হিসেবে চাকরি পান। মানুষ প্রতিমাজিকে তার সরলতা এবং সুরেলা কণ্ঠের জন্য অনেক পছন্দ করেছিল। বুলেটিন ছাড়াও প্রতিমা অনেক অভিনেতা, রাজনীতিবিদ এবং মহাকাশে প্রথমবারের মতো মহাকাশচারী ইউরি গ্যাগারিনের সাক্ষাৎকারও নিয়েছিলেন, এবং এর পরের ২ বছর পর্যন্ত দূরদর্শনের মুখ হয়ে রইলেন প্রতিমাজি। কিন্তু তারপরে ১৯৭০ সালে তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন এবং দূরদর্শন তার স্থলাভিষিক্ত হিসেবে সালমা সুলতানকে সংবাদ পাঠক হিসেবে নিযুক্ত করেন। সালমা সুলতানের অনন্য শাড়ি, চুলে গোলাপ এবং গালের ডিম্পল সহ মিষ্টি কণ্ঠ দর্শকদের হৃদয় স্পন্দিত করে তুলেছিল, আর তাকে খবর পড়তে দেখে মানুষের মুখে হাসি ফুটে উঠত। এমনকি বলিউড অভিনেত্রীদের সৌন্দর্য ও তার সৌন্দর্যের তুলনায় ফিকে হয়ে গেছে। এক সাক্ষাৎকারে সালমা বলেছিলেন যে সেই সময় তার কাছে প্রতিটি শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ ছিল না, তাই তার ব্লাউজ লুকোনোর জন্য সে সামনের দিকে একটি ভি আকারে শাড়ি পরতে শুরু করে। কিন্তু তিনি জানতেন না যে তার এই বাধ্যতা একটি বড় ফ্যাশন ট্রেন্ডও হয়ে উঠবে, আর দেশের প্রতিটি মেয়ে তার মতো শাড়ি পরা শুরু করবে। সালমা ১৯৬৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ৩০ বছর দূরদর্শনে অ্যাঙ্কার হিসেবে কাজ করেছিলেন। তিনি প্রথম অ্যাঙ্কার যিনি দূরদর্শনে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের খবর করেছিলেন। সংবাদ পাঠকের ভূমিকা থেকে অবসর নেওয়ার পর সালমা সুলতান নিজের একটি প্রোডাকশন হাউস শুরু করেন, যেখানে তিনি দূরদর্শনের জন্য পঞ্চতন্ত্র থেকে সুনো কাহিনী, স্বর মেরে তুমহারে এবং জলতে সওয়ালের মতো অনেক জনপ্রিয় সিরিয়াল তৈরি করেছিলেন এবং ২০০৫ সালে অবসর গ্রহণ করেন। কিন্তু আজও সালমার নিউজ বুলেটিনের কথা মনে পড়লে ৯০ দশকের মানুষের মুখে হাসি ফোটে। স্বামী নারায়ণ। বন্ধুরা, ৭০-এর দশকে দূরদর্শন তার সংবাদ পাঠক খুঁজছিল। তখন প্রায় ১ লাখ প্রার্থী আবেদন করেছিলেন, কিন্তু তাদের মধ্যে স্বামী নারায়ণকে নির্বাচিত করা হয়। ৭০ এবং ৮০-র দশকে তিনি তার গভীর কণ্ঠে বুলেটিন দিয়ে দূরদর্শনে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এমনকি দিল্লি মেট্রোতে ভ্রমণ করার সময় আপনি যে গভীর ব্যারিটোনটি শুনতে পান তার পিছনের মানুষটি হলেন স্বামী নারায়ণ। এছাড়া তিনি র্যাপিড মেট্রো রেল, গুরগাঁও মেট্রো, মুম্বাই মেট্রো, ব্যাঙ্গালোর মেট্রো, হায়দ্রাবাদ মেট্রো রেল এবং জয়পুর মেট্রোতেও কণ্ঠ দিয়েছেন। আগলা স্টেশন উদ্যোগ ভবন হ্যায়। স্বামী আইআইটি দিল্লি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, আর আজকাল তিনি নিউজ অ্যাঙ্কারদের প্রশিক্ষণ দেন। শোভনা জগদীশ। শোভনা, যিনি দূরদর্শনের সবচেয়ে জনপ্রিয় সংবাদ পাঠক ছিলেন, তার সরলতার জন্য দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। সুন্দর শাড়ি পরা, চুল সুন্দর করে বাঁধা, এবং শোভনা প্রতিদিন তার মিষ্টি কণ্ঠে নিউজ বুলেটিন পড়তেন, যা সারা দেশের মানুষ শুনতেন। হালকা হাসি দিয়ে সংবাদ শুরু করা এবং একই হাসি দিয়ে সংবাদ শেষ করা শোভনাজির বিশেষ পরিচয় ছিল। একই সময় শোভনাজি এবং স্বামী সাহেবও কয়েকবার দূরদর্শনে গানের সমাবেশের আয়োজন করেছিলেন, যা দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। दुनिया के सारे गमों को
জিভি রমন। আধুনিক প্রজন্ম হয়তো জিভি রমন নামের সাথে পরিচিত নয়, কিন্তু 80-র দশকে তিনি দূরদর্শনের 1 নম্বর পুরুষ নিউজ অ্যাঙ্কার ছিলেন। রমনজি, যিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজি কলেজে অর্থনীতি পড়াতেন, তিনি 1973 সালে দূরদর্শনে যোগ দেন এবং পরবর্তী 30 বছর তিনি দূরদর্শনের সাথে সংবাদ পাঠক হিসেবে কাজ করেছিলেন। এখানে একটি মজার বিষয় হলো, অধ্যাপক হওয়ার কারণে তার কথা বলার ধরন ছিল খুবই ভালো, তাই তার বন্ধু তাকে দূরদর্শনের জন্য অডিশন দিতে বলল এবং সে মজা করে ইন্টারভিউ দিতেও গেল, আর যেখানে তিনি নির্বাচিত হয়েছিলেন। জিভি রমনজি দূরদর্শনের রাজীব গান্ধী মৃত্যুর খবরটি ব্রেক করেছিলেন, যা সম্পর্কে তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, আমি দূরদর্শনে হাজার হাজার বুলেটিন পড়েছি, তবে সবচেয়ে স্মরণীয় ছিল সেই বুলেটিন যেখানে রাজীব গান্ধীর মৃত্যুর খবর দেশকে জানানো হয়েছিল। সেই বুলেটিনের স্মৃতি এখনও তাজা, পড়তে খুব কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল সেদিন দূরদর্শনের নিউজ রুমের পরিবেশ ছিল খুবই বিষণ্ণ। খবরটি পড়তে পড়তে আমার ঠোঁট কাঁপছিল এবং আমার মানসিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়েছিল। তবে বন্ধুরা, 2014 সালে 68 বছর বয়সে তিনি এই পৃথিবীকে বিদায় জানান, কিন্তু আজও তিনি সংবাদ উপস্থাপকদের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন। সরলা মহেশ্বরী। হাসি খুশি চেহারা, সুন্দর ব্যক্তিত্ব, সারল্য ও গাম্ভীর্যের মূর্ত প্রতীক ঠিক এরকমই ছিলেন সরলা মহেশ্বরী, যিনি দর্শকদের মনে তার জাদু ছড়িয়েছিলেন। বন্ধুরা, যখন সে টিভিতে আসে গুজরাটি শাড়ি পরে, তার চুলের স্টাইল দিয়ে তার মুখ দর্শকদের চোখে জ্বলজ্বল করে। বলা হয় যে সরলাজি বিশ্বকে দেখিয়েছিলেন যে টিভির গ্ল্যামারাস জগতেও সরলতা এবং ভদ্রতার আলাদা গুরুত্ব রয়েছে, আর শো অফ না করেও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারেন। আমরা আপনাকে বলি যে সরলাজি 1976 সালে দূরদর্শনের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছিলেন, কিন্তু টিভির পর্দায় পাঠক হিসেবে উপস্থিত হওয়ার সুযোগ পান 1982 সালে। এরপর 2 বছর পর 1984 সালে সরলা স্বামীর সঙ্গে বিলেতে গিয়েছিলেন, যেখানে তিনি বিবিসিতে কাজ করেছেন। কিন্তু তারপর 1988 সালে ভারতে আসার পর তিনি দূরদর্শনে তার কর্মজীবনকে এগিয়ে নিয়ে যান এবং 2005 সাল পর্যন্ত তাকে দূরদর্শনে দেখতে পাওয়া যায়। এরপর অবসর নেন। অবিনাশ কর সরিন। শিখ পরিবারে জন্ম নেওয়া অবিনাশ দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর 1970 সালে সংবাদ পাঠক হিসেবে কর্মজীবন শুরু করেন। মুখে সুন্দর হাসি আর কপালে বড় বিন্দি নিয়ে সারিন তার সময়ে শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকল দর্শকের প্রিয় মুখ ছিলেন। তার কণ্ঠ থমথমে ছিল, যা দর্শকদের হৃদয়ে প্রশান্তি এনেছিল। অবিনাশের জনপ্রিয়তার অনুমান এটা থেকে করা যায় যে 1984 সালে দেশ জুড়ে যখন শিখ দাঙ্গা চলাকালীন কাকতালীয়ভাবে তার স্বাস্থ্যের অবনতি ঘটে, তখন অবিনাশ কর তার স্বাস্থ্যের উন্নতির জন্য 1 মাসের ছুটি নিয়েছিলেন। কিন্তু দর্শকরা তাকে নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়েন যে তারা দূরদর্শনের দিল্লি অফিসে চিঠি পাঠাতে শুরু করেন। এই লক্ষাধিক চিঠির মধ্যে একটি চিঠিও ছিল রাষ্ট্রপতি ভবনের। আর 1 মাস পর যখন অবিনাশ করকে আবার বুলেটিন পড়তে দেখা গেল, তখন দর্শকদের মনে প্রাণ ফিরে এলো। নীতি রবীন্দ্রন। বন্ধুরা, 80 এবং 90-এর দশকে দূরদর্শনে যে অ্যাঙ্কার কণ্ঠে জাদু কাজ করত, তার মধ্যে অন্যতম ছিলেন নীতি রবীন্দ্রন। তার কণ্ঠস্বর ছিল বেশ অনন্য এবং সুরেলা। নীতি 1997 সালে মাদার টেরেসার মৃত্যুর খবরটি দিয়েছিলেন এবং বিদেশ মন্ত্রকের জন্য ভারতের স্বাধীনতার 50 বছরের একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন, যা আন্তর্জাতিক পর্যায়ে অনেক পুরস্কারও পেয়েছে। রেনি সিমন খান্না। রেনি কেরালায় একজন ভারতীয় বিমান বাহিনীর অফিসারের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার সময়ের একজন বিখ্যাত সংবাদ পাঠক ছিলেন, যিনি 1985 থেকে 2001 পর্যন্ত 16 বছর দূরদর্শনের কাজ করেছিলেন। এবং আপনারা যারা দিল্লিতে থাকেন এবং প্রতিদিন দিল্লি মেট্রো স্টেশনগুলিকে নির্দেশ করে স্পষ্ট ভয়েস শোনেন, আপনি কি জানেন ওটা কার কণ্ঠ? Next station is উদ্যোগ ভবন। হ্যাঁ, রেনি সিমন খান্না। নীলাম শর্মা। হিমাচল প্রদেশে জন্ম নেওয়া নীলামজি দিল্লিতে লেখাপড়া করেছেন। তিনি 1995 সালে দূরদর্শনের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং তাকে সেই সময় সবচেয়ে সুন্দরী মহিলা সাংবাদিক উপাধিতে ভূষিত করা হয়েছিল। খবর পড়ার সময় নীলামজি তার মুখে একটি মোহনীয় হাসি দিয়ে নিখুঁতভাবে হিন্দি উচ্চারণ করতেন। তিনি তার ড্রেসিং সেন্স এবং হেয়ার স্টাইলের জন্যও পরিচিত ছিলেন। দূরদর্শনের সাথে তার 20 বছরের যাত্রায় নীলামজিকে সবসময় শাড়ি, বিন্দি এবং খোলা চুলে দেখা যেত। তার স্পষ্টভাষী শৈলীর কারণে নীলামজি সেরা নিউজ অ্যাঙ্কার এবং অন্যান্য অনেক পুরস্কারও জিতেছিলেন। 2019 সালে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ সিং কোবিন্দ তাকে নারী শক্তির সম্মান দিয়ে সম্মানিত করেছিলেন। কিন্তু 17 আগস্ট 2019-এ নীলাম শর্মাজি মাত্র 49 বছর বয়সে মারা যান। তথ্যমতে তিনি ক্যান্সারের মতো কঠিন রোগে ভুগছিলেন।
তো বন্ধুরা, 80 এবং 90-এর দশকের এই জনপ্রিয় নিউজ অ্যাঙ্কারদের মধ্যে আপনার প্রিয় নিউজ রিপোর্টার কে ছিলেন? আর বর্তমান নিউজ চ্যানেলগুলোর তুলনায় দূরদর্শনের খবরের বিশেষত্ব কী ছিল তা কমেন্টে জানান। যদি এই ভিডিওটি আপনার পুরনো স্মৃতি তাজা করে থাকে তবে লাইক ও শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।